নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ভেবেছিলাম WBCS প্রিলি এই বছরের কাট আপ আমরা প্রকাশ করব না, কিন্তু বহু ক্যান্ডিডেট আমাদের কিন্তু মেসেজ করছে, SMS করছে, মেল করছে যে একটা এক্সপেক্টেড কাট আপ দেওয়ার জন্য। দেখো, এক্সপেক্টেড কাট আপ কিছুই না, প্রত্যেকটা চ্যানেল এক্সপেক্টেড কাট আপ কিছু না কিছু দিয়ে থাকে। তো এক্সপেক্টেড কাট আপের সঙ্গে কিন্তু পিএসসির কাট আপের কিন্তু মিল হতে পারে, লাখ থাকলে, আবার না থাকলে না হতে পারে। কিন্তু তাও এক্সপেক্টেড কাট আপ ক্যান্ডিডেটটা একটু চায় যে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশানের জন্য, আর কিছুই না। তো যাই হোক, WBCS প্রিলি 2023 যে এবার পরীক্ষা হলো, পরীক্ষার প্রশ্নপত্র দেখে তোমরা অনেকেই কিন্তু পরীক্ষা হলেই হয়তো বুঝে গিয়েছিলে যে প্রশ্ন কিন্তু গতানুগতিক হয়নি, অর্থাৎ প্রশ্ন কিন্তু এই বছর যথেষ্ট হারে কিন্তু পিএসসি যে চেপেছে, ঠিক আছে। তো এবং টাফ তো অবশ্যই বলা যাবে, ঠিক আছে। তো ইজি কিন্তু ছিল না, ঠিক আছে। ইজি কিছু প্রশ্ন থাকে যেগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিছু স্কোর করতে দেওয়া হয়, তো সেইটা বাদ দিয়ে যদি এক্সেস দেখা যায় তাহলে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক ট্রিকি ছিল, ঠিক আছে, প্রচুর ট্রিকি ছিল প্রশ্নের মধ্যে। যাই হোক, তো আমরা মেন মুদ্রায় যেটা চলে আসব সেটা হচ্ছে এই যে এক্সপেক্টেড কাট অফ দেখার আগে আমরা একটু 2022 সালের কাট অফটা যারা জানি তারা ভালো, যারা জানি না তারা একটু জেনে নিই। যে জেনারেলদের গিয়েছিল 130 এবং OBC A OBC B এর কিন্তু কোনো কাট অফ জেনারেলের সঙ্গে পার্থক্য যায়নি, অর্থাৎ OBC A OBC B এবং জেনারেল 130.39 গিয়েছিল। SC ছিল 124 এবং ST ছিল হচ্ছে 104, আর বাদবাকি পিএইচদের দেখতে পাচ্ছ তোমরা এখানে, পিএইচদের যে বিভিন্ন ভাগ থাকে সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এইখানে কিন্তু যে ক্যান্ডিডেট সংখ্যা, এই 2022-এর যে ক্যান্ডিডেট সংখ্যা ডেকেছিল 5496 জন। তো এখানে তোমাদের কাট অফটা WBCS-এর ইতিহাসে সবথেকে বেশি কাট অফ ছিল 2022 সাল, এবং 5496 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছিল। কিন্তু এখানে তোমাদের মাথা রাখতে হবে যে WBCS 2022 সালে যে প্রশ্নপত্র অনেকটা কিন্তু ইজি বলা চলে, ঠিক আছে। তো কারণ কি, কারণ সেখানে যে প্রশ্নপত্র তোমরা আগেরবার যারা দিয়েছো বা যারা দেখেছো প্রশ্নপত্র, তোমরা বুঝতে পারছো যে আগেরবারের সঙ্গে এইবারের কিন্তু অনেক আকাশ পাতাল কিন্তু পার্থক্য তোমরা পেয়ে যেতে পারবে, ঠিক আছে। তো সেই দিক থেকে কিন্তু WBCS-এর যে 2022-এর কাট অফটা স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছিল এবং ক্যান্ডিডেট সংখ্যা 5496 জন ডাকা হয়েছে। পরের যে পয়েন্টটা আমরা দেখব যে ইয়ার ওয়াইজ কিছু ইয়ার আমরা তুলেছি। যেমন দেখো, 2021 সালে যে কাট অফ ছিল, এটা ইউআরের কাট অফগুলোকে আমরা ধরে এগোচ্ছি। তো ইউআরের যে কাট অফটা ছিল সেটা হচ্ছে 121.67, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো যে 121.67 এবং সেই 2021 ক্যান্ডিডেট ডাকা হয়েছিল 3833 জন, ঠিক আছে। তো এবং 2019-এ কাট অফ ছিল 105, এবং 2019-এ কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল যে ডেকে নিয়েছিল প্রায় 15,997 জন, ঠিক আছে। এবং প্রশ্নপত্র যে সেইবার কিন্তু ঠিকঠাকই ছিল, তো 15,997 জন ডাকা হয়েছিল, তার জন্য কিন্তু 105 কাট অফ চলে গিয়েছিল। এবং সব থেকে যে এই 2016 সালটাকে তোলা হয়েছে এই কারণে, এই বছরের প্রশ্নপত্রের সঙ্গে 2016-র প্রশ্নপত্রের অনেক মিল পাওয়া গেছে। কীরকম মিল? টাফের দিক থেকে ওই যেরকম ট্রিকি ছিল 2016-র প্রশ্ন, কিন্তু WBCS-এর যে প্রিলির হিস্ট্রিতে কিন্তু সেইবারের যে প্রশ্নপত্র যথেষ্ট ঠিকঠাক বা টাফ বলা চলে। তো সেই প্রশ্নপত্রের সঙ্গে এই 2023-এর কিন্তু প্রশ্নপত্রের অনেক মিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো এবং 2016-তে ক্যান্ডিডেট কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল? সেখানে ডাকা হয়েছিল 5655 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি তোমরা তাকাও যে সেই সময়েরকার প্রিপারেশন এবং এই সময়ের প্রিপারেশন, অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেক বেড়েছে, কারণ সেই 2016-তে অতটা ইউটিউবে পপুলারিটি আসেনি বা অতটাও অনলাইন ক্লাসের বাড়বাড়ন্ত কিন্তু ছিল না। অনেকের কাছেই কিন্তু তাদের যে লোকাল টিচারদের কাছে বা নিজেদের সেলফ স্টাডির কাছে ভরসা করতে হতো। এখন কিন্তু সেটা অনেকটা প্রসারিত হয়েছে ইউটিউব বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। তো সেই দিক থেকে ক্যান্ডিডেটদের কিন্তু অনেক যে তাড়াতাড়ি তারা কিন্তু বিভিন্ন নোটস থেকে শুরু করে বিভিন্ন যে ম্যাটেরিয়ালস তারা পেয়ে যাচ্ছে। তো সেই 2016 থেকে শুরু করে 2023-এর যে প্রশ্নপত্রের ধরন হয়তো ট্রিকি একই রকম থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পড়ার ধাপটা অনেকটা কিন্তু বেড়েছে। তো সেইবার 2016-র কিন্তু 84 কাট অফ গিয়েছিল ইউআরের, এবং তুলনামূলকভাবে SC ST যেমন কম যায় ইউআরের থেকে, সেরকমই গিয়েছিল। তো 2023-এ কত কাট অফ যাবে সেটা আমাদেরকে প্রেডিক্ট করব। তো এইখানে দেখো, আমরা তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমরা আমাদের জিকে ম্যানিয়া অনেকেই কিন্তু কমিউনিটি ট্যাবটা খুলে পায় না। তো জিকে ম্যানিয়া আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও, শর্টস, প্লেলিস্ট, তারপরেই কমিউনিটি থাকে। সেখানে গিয়ে তোমরা কিন্তু আমরা কোনো পোস্ট করলে তার কিন্তু রিপ্লাই তোমরা করতে পারো। ঠিক এরকম আমরা একটা পোল করেছিলাম, এই পোলে এখনও পর্যন্ত অংশগ্রহণ করেছিল 4600 জন মতো। তো এখানে কিন্তু যে একটা কাট অফের আমরা দিয়েছিলাম রেঞ্জ, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন রেঞ্জে কত রকম
রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা কথা না বাড়ি এবার ডাইরেক্ট চলে আসি যে ব্যাপার মধ্যে কথা, সেটা হচ্ছে যে কীরকম এক্সপেক্টেড কাট আপ থাকতে পারে। দেখো, কাট আপের তোমাদের সঙ্গে বা অন্যান্য জনের মতের মিল থাকতেই পারে। তো আমাদের মত অনুযায়ী কিন্তু জেনারেলের কাট আপ 105 +-5, অর্থাৎ এটা কিন্তু যদি ক্যান্ডিডেট সংখ্যা একটু বাড়িয়ে রাখে তাহলে কিন্তু কমে যেতে পারে একটু, অর্থাৎ 100 থেকে 100তেও নামতে পারে, আবার 110ও যেতে পারে। তো 105 কিন্তু আমরা রেঞ্জটা 105 ± করেছি। ঠিক সেরকমভাবে ওবিসিদের 103 ± 5 ধরে রাখো, এসসি 99 ± 5 এবং এসটি 79 তার সঙ্গে +-5। দেখো, এখানে অনেকেরই কাট আপ হয়তো এই কাট আপ কারোর যায়নি। তো তোমাদের বলবো যে তোমাদের এই যে প্রত্যেকটা কোনো চ্যানেলের কিন্তু যে কাট আপ ঠিক হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। পিএসসির অ্যান্সার কী দেবে, অনেক রকম ভুল থাকবে, অনেক রকম তোমাদের যে তোমরা আনঅফিসিয়ালি কাট আপ মিলিয়েছো, যে নম্বরটা কাউন্ট করেছে সেখানেও কিন্তু তোমাদের অনেক নম্বর বাড়তে পারে, ঠিক আছে। তো আবার কিছু নম্বর কমেও যেতে পারে। তো এইভাবে কিন্তু র্যালিটা হবে এবং তোমাদের এই যে সেফ স্কোর, আমরা এটা কাট আপ এক্সপেক্টেড কাট আপ বলবো না, এটাকে সেফ স্কোর বলতে পারি। তো এইটা সেফ স্কোর আমাদের মনে হয়েছে। তো এই বছর 2023-এ তো যারা এই সেফ স্কোরের মধ্যে আছো অবশ্যই পড়াশোনা শুরু করে দাও, এবং যারা নেই তারাও কিন্তু পড়াশোনা শুরু করে দেবে। কেন করবে? কারণ নেক্সট ইয়ার কিন্তু WBCS আবার আছে, 2024-এ কিন্তু আবার ফর্ম ফিল আপ শুরু হবে। এবং তার সঙ্গে কিন্তু সবথেকে বড় কথা, এই বছর কিন্তু অনেক বছর পর 3খানা পরীক্ষা পরপর রয়েছে, যেটা হচ্ছে মিসলিনিয়াস, ফুড এবং ক্লার্কশিপ। তো যদি তোমাদের WBCS যে স্বপ্ন থেকে থাকে অবশ্যই তোমরা তার দিকে তো এগোও, কিন্তু পাশাপাশি কিন্তু এইটাও কিন্তু তোমরা মাথায় রাখো যে এই 3টে পরীক্ষা খুব ভালো ভালো পরীক্ষা রয়েছে। তো পড়াশোনা কিন্তু থামালে চলবে না। কাট আপ এই হয়ে গেছে, পরীক্ষা দিয়ে দিয়েছো মানে তোমার ওই যে ব্যাপারটা চলে গেছে, এটাকে মাথায় নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণ নেই। ঠিকঠাকভাবে পড়াশোনা করো, আপকামিং অনেক চান্স রয়েছে, চাকরি কিন্তু একটা ভালো পেয়ে যাবে। মিসলিনিয়াস কিন্তু অনেক ভালো চাকরি, WBCS-এর অনেকে যারা যেতে পারে না মিসলিনিয়াসের মাধ্যমে কিন্তু প্রমোশন অনেক সময় WBCS-এর গ্রুপে কিন্তু চলে যাওয়া যায়। তো মিসলিনিয়াসটাও কিন্তু অনেক ভালো পরীক্ষা, এবং টার্গেট করতে থাকো, খুব ভালো করে পড়তে থাকো। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।